শুধুমাত্র ম্যাজিক সূত্র ব্যবহার করে শতকরা হার চ্যাপ্টারের সমস্যাগুলিকে কিভাবে সমাধান করা যায়। আর ম্যাজিক সূত্র 2 ব্যবহার করার সময় আমাদের জানতে হবে যে বাম পাশের রাশি কোনটা হয়ে থাকে সাধারণত। এটা যদি তুমি জানতে পারো তাহলে সমস্যার সমাধান করা তোমার কাছে ইজি ব্যাপার হয়ে যাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজকে আমরা অঙ্ক ক্লাসে নিশ্চিত নবোদয় বইয়ের শতকরা হার এই অধ্যায়ের 81 দাগ থেকে 115 দাগ পর্যন্ত সমস্যাগুলি পড়বো, বুঝবো এবং ম্যাজিক সূত্র ব্যবহার করে অতি সংক্ষিপ্ত আকারে কিভাবে সমস্যার সমাধানে পৌঁছানো যায় সেটাকে শিখবো। চলো বইয়ের পাতায় চোখ রাখবো এবং আমরা বোর্ডে সমাধান কৌশলগুলোকে দেখে নেব। সিডব্লিউ, এইচডব্লিউ দুটোই থাকবে, সবগুলোকেই তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করবে এবং জমাও করবে। পিএইচডি ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই থেকে আমরা সমাধান করব নবম অধ্যায় শতকরা হার। তো 81 দাগ থেকে 115 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি পাবো আজকে সেগুলির উপরে আমরা ক্লাস করব আমাদের নিশ্চিত নবোদয় বই থেকে, ক্লাস নম্বর 41। তো আগের ক্লাসে আমরা 40 নম্বর ক্লাসে কি করেছিলাম, 63 দাগ থেকে 80 দাগ পর্যন্ত সমস্যার সমাধান করেছি। সেখানে আমরা ম্যাজিক সূত্র, যেটা অ্যাপ্লাই করলে সহজে উত্তর পাওয়া যায়, ম্যাজিক সূত্র 2। আজকের ক্লাসে আমরা যে সমস্যাগুলি পাবো হয়তো সেখানে আমরা ম্যাজিক সূত্র 2 কে ব্যবহার করতে পারবো, অথবা ম্যাজিক সূত্র 1 কেও আমরা ব্যবহার করতে পারি হয়তোবা। তাহলে চলো আমরা সমস্যায় চলে যাব। 81 দাগের সমস্যাটা দেখব। সুদীপ্ত 550 টাকায় একটা জিনিস কিনেছে, 15% লাভে বিক্রি করেছে, কত টাকায় বিক্রি করেছে? তো দেখো এখানে 15% কথাটা লেখা আছে। পার্সেন্ট লেখা থাকলে আমরা কি করি, সঙ্গে সঙ্গে আমরা ম্যাজিক সূত্র 2 অ্যাপ্লাই করি। এই ম্যাজিক সূত্র 2 কে অ্যাপ্লাই করি। তাহলে কেনা দাম কত? 550 টাকা, আর লাভ 15%, এটা মনে রাখো। সলিউশনে চলে যাও। সলিউশন কত দাগের? 81 দাগের সলিউশনে আমরা যাব। আগে দাগ নম্বর বসাও, তারপরে লেখো সলিউশন 81 দাগ। এখানে আমরা কি পাচ্ছি সমস্যার সমাধানে? ক্রয় মূল্য পাচ্ছি প্রথমে। তাহলে প্রথমে লেখো, সিডব্লিউ চলছে, ক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান সমান 550 টাকা। আর লাভ কত? লাভ 15%। সুতরাং বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। বিক্রয় মূল্য কত? এইটা যদি আমার সমস্যা থাকে, দেখে নিই আর একবার। 15% লাভ, 550 টাকায় কেনা। বেশ, সুতরাং ম্যাজিক সূত্র 2 ব্যবহার করি। ক্রয় মূল্য, আমি আর ওই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আজকে করব না, আর ঐকিক নিয়মেও করব না, একবারে আমরা সূত্রে চলে যাব। ক্রয় মূল্য এই পাশে থাকে, এত এর এত পার্সেন্ট সমান সমান বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এইখানে আমরা এবার মনে রাখবো যেটা, সেটা সংক্ষেপে চলে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু আমরা আগের ক্লাসে অনেকগুলো অঙ্ক এই নিয়মের উপর করেছি সেহেতু। তাহলে ক্রয় মূল্যের উপরে একটা পার্সেন্টেজে বিক্রি করলে তবে সেটা বিক্রয় মূল্য হয়। এবার সেটা যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য তো নিজের 100%, তার সাথে লাভটা যোগ করতে হয়। আর যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য তো নিজের 100%, তার থেকে কমে বিক্রি হবে, কতটুকু ক্ষতি হলো সেটা লিখতে হয়। এবার এখানে আমাদের কি হয়েছে, এই জায়গাটা একটু লক্ষ্য করি। এই জায়গাটা আমাদের লাভ হয়েছে 15%। তাহলে এই অঙ্কটাতে আমরা ক্রয় মূল্যতে যদি বিক্রি করি তাহলে 100%-এ বিক্রি হয়ে যাবে, কিন্তু সে ক্রয় মূল্যতে বিক্রি করেনি, তার থেকে আরো 15% বেশিতে বিক্রি করেছে। অর্থাৎ ক্রয় মূল্যের 115% সমান সমান বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 550 টাকা। এর মানে গুণ 115%, এটা সমান সমানই কিন্তু বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা এবার আমি বের করে ফেলতে পারবো। তো এবার কি করব? সুতরাং আমি লিখতে পারি বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য ইকুয়াল টু 550 ইন্টু 115/100। এবার আমি কাটবো এটাকে, কাটলে কি হবে, শূন্য আর শূন্য কাটলাম, থাকলো কত, 55 ইন্টু 115/10 টাকা। এইবার এই কাটাকাটিটা নিজে করো, এই জায়গাটা নিজে করো, আমাকে করে আমাকে উত্তরটা বলো। এইখানে করো, চেকার বোর্ড তৈরি করো, এই বোর্ডে কাটো। 5 দিয়ে কাটলে 2 পাবে, 5 11 55 পাবে। তাহলে 550 টাকার উপরে 115% যদি করি, কাটতে শুরু করে দাও। 550 টাকার উপরে যদি 115% করি, তাহলে আমার কত উত্তর আসে, 632.5, 632, 632.5 টাকা হয়। এবার উত্তর লেখার জন্য আবার আমাকে অঙ্কে আসতে হবে, কত টাকায় বিক্রি করতে হবে। সুতরাং আমি লিখব, সুতরাং 632.5 টাকায় বিক্রি করতে হবে। হয়ে গেল সম্পূর্ণ সমাধানটা। কত দাগের সমাধান করলাম আমরা, 81 দাগের সমাধানটা আমরা দেখে নিলাম। এই পর্যন্ত পুরোটা করো, আর এই কাটাকাটির জায়গাটাকে এই জায়গাটায় নিজেরা করো। সিডাব্লিউতে কিন্তু আমি চেক করে দেখে নেব। যাব পরের সমস্যা, 82 দাগ। রনি 550 টাকা একটা জিনিস কিনেছে, 20% লসে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে বা কত টাকায় বিক্রি হয়েছে। তো এবার 82 দাগের সমস্যাটা দেখো প্রায় সেম সেম হবে। কি করব, তোমরা নতুন করে করো, আমি এই জায়গাটা কিছু কিছু জায়গা মুছে করছি। 82 দাগ, ক্রয় মূল্য 550 টাকা, আর এখানে ক্ষতি, লাভের পরিবর্তে লিখবো আবার, এই লাভের পরিবর্তে আমি কি লিখবো, এখানে ক্ষতি লিখবো। এবার ক্ষতি সমান সমান 20%। তাহলে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য এর এখানে কি লিখেছিলাম, যদি ক্ষতি হয় তাহলে 100%-এ তো বিক্রি হলো না, তার থেকে কমে বিক্রি হলো। ক্রয় মূল্য এর 100% মাইনাস 20%, তাহলে ক্রয় মূল্য এর 80% ইকুয়াল টু বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল টু, এই জায়গাটা এবার চেঞ্জ হয়ে যাবে, এই জায়গাটা তুমি চেঞ্জ করে দাও, 550 ইন্টু 80%। এবার এই জায়গাটা কাটবো, একটা শূন্য একটা শূন্য কাটলাম, এই একটা কাটলাম। তাহলে এবার 8 দিয়ে 5 8 40, হাতে থাকলো কত, 4, 5 8 40 আর 4 440 হলো। তাহলে আমি বলতে পারছি 440 টাকায়, 440 টাকায় বিক্রি করতে হবে, তাহলে তার 20% ক্ষতি হবে। তাহলে আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য কি পেলাম, পার্থক্যের জায়গাটা এখান থেকে বুঝবো। আগের অঙ্কটাতে লাভ হয়েছিল, তাই কেনা দামটা হচ্ছে কেনা দামের 100%, তার উপরে লাভ কত হয়েছিল, 15%, 15% লাভ হয়েছিল, অর্থাৎ কেনা দামের উপরে 115%-এ বিক্রি করেছিলাম। এই অঙ্কটায় ক্ষতি হলো কত, 20%। তাহলে 20% যদি ক্ষতি হয়, কেনা দামের থেকে কমে বিক্রি হয়েছে, কেনা দাম হচ্ছে নিজের 100%, তার তুলনায় কত কমে বিক্রি হলো, 20% কমে। অর্থাৎ এখানে 80%-এ বিক্রি হলো কেনা দামের, আর এখানে 115%-এ বিক্রি হলো কার, কেনা দামের। এই দুটো জায়গা যদি তুমি ভালো করে বুঝতে পারো, আর এইটাকে বাম পাশে আর এটাকে ডান পাশে বসাতে হচ্ছে কেন, ক্রয় মূল্য এর উপরে এত পার্সেন্টে বিক্রয় হয়। তো সেইটা যদি আমি ঠিক মতন এখানে বসাতে পারি, এই ধরনের সমস্যা সমাধান করাটা আমার কাছে কোনো ব্যাপার না, একদম ইজি হয়ে যাবে। তাহলে এই যে 81 দাগ এবং 82 দাগ, এই দুটো সমস্যাতে আমরা ম্যাজিক সূত্র বাম পাশটা জানি। ম্যাজিক সূত্রের বাম পাশটা জানা থাকলে সমাধান করাটা ইজি হয়। তো দুটো সমস্যা দুই রকমের আমরা পেয়ে গেছি। এবার আমরা চলে যাব পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যাগুলোকে একটু লক্ষ্য করে দেখব যে সেক্ষেত্রে কি বলেছে। 83 দাগের সমস্যাটা লক্ষ্য করো,
রাহুল 770 টাকায় একটা জিনিস বিক্রি করে, 10% লাভ করেছে, তার কেনা দাম কত ছিল? এবার ঠিক উল্টো অঙ্কে চলে যাচ্ছি। 10% লাভ করেছে 770 টাকায় বিক্রি করে, তাহলে 83 দাগের অঙ্কটা আগের অঙ্ক থেকে সম্পূর্ণ আলাদা। দেখো বিক্রয় মূল্য, যদিও আগের ক্লাসে এই ধরনের সমস্যা আমরা সমাধান করেছি, আজকে আমাদের দক্ষতা আরো বাড়ানোর জন্য করছি। বিক্রয় মূল্য মনে করতে থাকো আগের ক্লাসটাকে, 770 টাকা, তাতে তার লাভ হয়েছে কত? লাভ হয়েছে 10% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান সমান কত, এটা বের করতে হবে। এবার আমরা চলে যাব সোজা আমাদের ম্যাজিক সূত্রে, কোথাও দেরি করব না। ম্যাজিক সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য এই পাশে থাকে, ক্রয় মূল্য তার অর্থাৎ এর এত পার্সেন্ট সমান সমান বিক্রয় মূল্য। এবার এই বিক্রয় মূল্যটা আমার এখানে জানা আছে, বিক্রয় মূল্যটা জানা আছে, আর ক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100% বিক্রি করতাম তাহলে লাভও হতো না, লসও হতো না। যেহেতু লাভ হয়েছে, কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা এখানে বসিয়ে দিলাম। এবার ক্রয় মূল্যটা আমি জানি না, সেজন্য আমাকে কি করতে হবে? ক্রয় মূল্যটাকে এক্স ধরে নিতে হবে, এর মানে গুণ 110% ইকুয়াল টু বিক্রয় মূল্য 770 টাকা। তাহলে এক্স এর 110% তুলে দিয়ে 100 নিচে করে দিলাম, 770 টাকা। তাহলে এক্স ইকুয়াল টু কত? 770 ইন্টু 100 ভাগ 110, এখানে সব বা লিখতে হবে। এবার কাটবো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, এটা কেটে পেলাম 7 11 77, পেলাম 700 টাকা। এক্স ইকুয়াল টু যদি 700 টাকা বেরোয়, তাহলে ক্রয় মূল্য কত? এক্স ধরেছিলাম, ক্রয় মূল্যটাকে এখানে এক্স ধরে নেব। এখানে তুমি আবার লিখেও রাখতে পারো, ধরি, আজকের থেকে লিখে করবে, ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা, এটা ধরে রাখবে আগের থেকে। এবার আমার উত্তরে যেতে হবে যে তার কেনা দাম কত ছিল, এই জায়গাটা। তাহলে এবার উত্তর লিখবো আমি, তার কেনা দাম ছিল 700 টাকা, এটা তার কেনা দাম ছিল। তাহলে কোনো একটা দ্রব্য, এখানে সলিউশনটা লিখে নেবে প্রথমেই, বিক্রি করে যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্যটা এই পাশে থাকে, লাভ বা ক্ষতিটা মাঝখানে থাকে, ক্রয় মূল্যটা বাম পাশে না জানা থাকলে এক্স ধরে এইভাবে আমরা বের করতে পারি। যাব পরবর্তী সমস্যা 84 দাগে। কি বলছে দেখি, 84 দাগে বলছে রতন 480 টাকায় একটা জিনিস বিক্রি করে 20% লস করেছে, তার কেনা দাম কত ছিল? 480 আর 20 এই জায়গাটা মনে রাখো। 84 দাগ, 84 দাগ, 84 দাগে আমরা কি পাবো? বিক্রয় মূল্য 480 টাকা, 480 টাকা। লাভ হয়নি, এক্ষেত্রে ক্ষতি হয়েছে বা লস হয়েছে, লস হয়েছে 20%। তাহলে ক্রয় মূল্য কত? ধরি ক্রয় মূল্য এক্স টাকা, এটা লিখে রাখো। তাহলে এবার ক্রয় মূল্যের উপরে তার কি হয়েছে? এখানে যদি 100% সে বিক্রি করে দিত তাহলে তার লাভও হতো না, লসও হতো না, কিন্তু তার 20% লস হয়েছে, অর্থাৎ এই কেনা দামের উপরে 20% সে লস করে বসে আছে, এইটা। আচ্ছা, ক্রয় মূল্য এক্স ধরেছি, এক্স এর এই বিয়োগফলটা কত হয়? 80 হয়। 80% ইকুয়াল টু বিক্রয় মূল্য 480 টাকা। এইবার এইটুকু পুরোটা আমাকে মুছতে হবে, সমান বা এক্স ইন্টু 80/100
সমান সমান 480 টাকা। আবার বা লিখে এক্স ইকুয়াল টু 480 ইন্টু 100 ভাগ 80। এই 5 আটা 40, 6 আটা 48, এটা কাটলে 6 হয়, তাহলে 600 টাকা। এক্স টাকা মানে কি ছিল? এক্স টাকা মানে ছিল হচ্ছে তার কেনা দাম। তাহলে এখানে এক্স এর মানটা কত পেলাম? 600 টাকা পেলাম। তার কেনা দাম ছিল, এখানে কত লিখবো? 600 টাকা। এই পর্যন্ত করতে পারলে তোমার সলিউশন একদম ঠিক। অঙ্কটাকে আর একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি, আমরা কি পেলাম এখানে বোঝার চেষ্টা করি। বিক্রয় মূল্যটা জানি, এখানে দেওয়া আছে, তাতে তার লস হয়েছে 20%। ক্রয় মূল্য কত? ধরে নিলাম এক্স টাকা। আচ্ছা, সূত্র আমরা কি পাই? ক্রয় মূল্য এর এত পার্সেন্ট সমান সমান বিক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্যতেই যদি বিক্রি করতাম, না লাভ না লস, তাহলে ক্রয় মূল্যের 100%। কিন্তু আমার তো তা হয়নি। আমার ক্ষেত্রে কি হয়েছিল? আমার এখানে হয়েছিল 20% লস হয়ে গেছিল। তাহলে লসটা যদি হয়, আমি কি করব? লসটা হলে আমি তার থেকে বিয়োগ করে দেব। অর্থাৎ আমার 100%-এর থেকে 20% কমে আমি বিক্রি করেছি, অর্থাৎ কেনা দামের 80%। সেইখান থেকে আমি সমীকরণের সমাধান করে এখানে পেলাম 600 টাকা। তাই আমি উত্তর লিখে দিলাম 600 টাকা তার কেনা দাম ছিল। যাব পরবর্তী সমস্যা 85 দাগে। পিনাকি 330 টাকায় একটা জিনিস কিনেছে, 20% লাভে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে? 81 দাগ। 81 দাগের মতো হবে, অর্থাৎ এটা তোমার HW। 86 দাগে কি আছে? প্রসন্ন 210 টাকায় একটা জিনিস কিনেছে, 10% লসে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে লসে বিক্রি করলে 82 দাগের মতন হবে অঙ্কটা। এই অঙ্কটা 82 দাগের অনুরূপ হবে। তুমি এবার নিজে করবে এটাকে। 87 দাগে কি আছে? পিন্টু 99 টাকায় একটি জিনিস বিক্রি করে 10% লাভ করেছে, তার কেনা দাম কত ছিল? এটা 83 দাগের মতো হচ্ছে। এই অঙ্কটা 88 দাগে উত্তম 81 টাকা একটা জিনিস বিক্রি করে 10% লস করেছে, তার কেনা দাম কত ছিল? 84 দাগের মতো। এরপরে প্রত্যেকটা অঙ্ক দেখো। 520 টাকায় একটা জিনিস কিনেছে, 10% লসে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে? আবার 90 দাগে কি বলছে? 330 টাকা একটা জিনিস কিনেছে, 10% লাভে বিক্রি করেছে, 10% লসে বিক্রি করেছে, লাভে বিক্রি করেছে। এক একটা এক এক রকম। এই যে আগেরটা লাভে ছিল আর পরেরটা লসে হলো। আবার বিবেক এত টাকায় কিছু জিনিস কিনে 405 টাকায় বিক্রি করেছে, শতকরা ক্ষতি কত হয়েছে? অর্থাৎ 91 দাগে গিয়ে আমরা আবার অন্য অঙ্ক পেলাম, যে অঙ্কটাতে আমাদের ম্যাজিক সূত্রটু দরকার হচ্ছে না। 450 টাকায় কিনে 405 টাকায় বিক্রি করেছে, তাহলে তার শতকরা ক্ষতি কত হয়েছে? এই অঙ্কটাতে আমাদের মনে রাখতে হবে কি 450 আর 405। তাহলে এবার আমরা চলে যাব সমাধানে। সমাধানে আসো, সলিউশনে চলে আসো। কত দাগ? 92 দাগ। 91 দাগ। 91 সলিউশন। সলিউশন কি পাচ্ছি? ক্রয় মূল্য। লেখো খাতায় ক্রয় মূল্য। যদিও এই অঙ্ক তোমরা পারো, তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি, মনে করার চেষ্টা করো। ক্রয় মূল্য কত পেয়েছি? 450 টাকা। আর বিক্রয় মূল্য কত পেয়েছি? বিক্রয় মূল্য ইকুয়াল টু 405 টাকা। তাহলে 450 টাকা ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্যটা ছোট। এখানে চেকার বোর্ডে তুমি এটা প্রমাণ করে নাও। সুতরাং কি হলো? ক্ষতি হলো। তাহলে এবার চলে আসি। সুতরাং ক্ষতি ইকুয়াল টু 450 বিয়োগ 405, উপর নিচে, অলওয়েজ উপর নিচে, 45 টাকা। সুতরাং ক্ষতির শতকরা হার
ইকুয়াল টু যত বাই যার মধ্যে ইন্টু 100% ইকুয়াল টু 45 টাকা ক্ষতি হয়েছে, কিনেছিলাম 450 টাকা। সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, এই জায়গাটা মনে রাখবে, অলওয়েজ কি করতে হবে, ক্রয় মূল্যের উপর হিসাবটা করবে, ইন্টু 100%। এবার কাটবো, এইটা শূন্য আর এটা শূন্য কাটলাম, 45 আর 45 কাটলাম, সমান সমান 10% হলো। চলে যাব উত্তরে। তাহলে তাহলে এখানে 450 টাকায় বিক্রি করেছে, শতকরা ক্ষতি কত হয়েছে, এই জায়গাটা যাব, উত্তর লিখব। সুতরাং শতকরা 10 টাকা ক্ষতি হয়েছে, অথবা অথবা এটা না লিখে তুমি উত্তরটা নিজের মতো করে আরো লিখতে পারো, ক্ষতির পরিমাণ 10%, এটা লিখতে পারো। যেটা খুশি সেটা তুমি লেখো, কোনো অসুবিধা নেই। যাব পরবর্তী সমস্যা 92 দাগে। 92 দাগের সমস্যায় কি বলছে একটু দেখে আসি। কৌস্তব 610 টাকায় কিছু কিনে 671 টাকায় বিক্রি করেছে, শতকরা লাভ কত? 610 আর 671, চলে আসি এই অঙ্ক। 92 দাগ, 610 টাকা, 610 টাকা বিক্রয় মূল্য, 610 আর 671, 671 টাকা। তাহলে চেকার বোর্ড তৈরি করো। 610 থেকে 671 বেশি, সুতরাং কি হলো, লাভ হলো। তাহলে এখানে আমি কি লিখব, সুতরাং লাভ ইকুয়াল টু কত লিখব, 671 থেকে মাইনাস করব 610, কত হবে, 61 টাকা। এবার ক্ষতির পরিবর্তে কি লিখব, লাভের শতকরা হার যত বাই যার মধ্যে ইন্টু 100%, তাহলে কত টাকা লাভ হয়েছে, 61 টাকা। কতর মধ্যে, 610 টাকার মধ্যে, ইন্টু 100%, 100% কাটবো, এই শূন্য কাটবো, 61 কাটবো, 10%। সুতরাং লাভ হয়েছে সমান সমান 10%। এই পর্যন্ত করলে তোমার একদম সঠিক হয়ে গেল। চেকার বোর্ডটা তৈরি করবে প্রত্যেকটা অঙ্কে। 93 দাগে কি বলছে, আরতি 120 টাকায় কিছু কিনে 156 টাকায় বিক্রি করেছে, শতকরা কত লাভ হয়েছে? ঠিক 91 দাগের অঙ্কটা। 94 দাগে কি আছে, বিপ্লব 610 টাকায় কিছু কিনে 549 টাকায় বিক্রি করেছে, শতকরা ক্ষতি কত? ঠিক 92 দাগের অঙ্কটা। 95 দাগে বলছে বিষ্ণু 500 টাকায় একটা সাইকেল কিনে 625 টাকায় বিক্রি করেছে, লাভের শতকরা হার কত? 91 দাগের অঙ্কর মতো। 96 দাগে পিন্টু 600 টাকায় একটা রেডিও কিনে 480 টাকায় বিক্রি করলে ক্ষতির শতকরা পরিমাণ কত? 92 দাগের অঙ্কের মতো অনুরূপ। 97 দেবেন 1100 টাকায় একটা রেডিও কিনে 770 টাকায় বিক্রি করলে ক্ষতির শতকরা পরিমাণ কত? 92 দাগ। 98 তে কি আছে, অনন্ত 1200 টাকায় একটা সাইকেল কিনে 1620 টাকায় বিক্রি করেছে, লাভের শতকরা পরিমাণ কত? 91 দাগের মতো। 99 দাগ, বিনয় 900 টাকায় একটা রেডিও কিনে 720 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি কত? 92 দাগের মতো। 100 দাগে, কমল 1600 টাকায় একটা রেডিও কিনে 960 টাকায় বিক্রি করেছে, ক্ষতির পরিমাণ কত? 92। 101 দাগ, 900 টাকায় একটা সাইকেল কিনে 1360 টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার কত? 91 দাগ। অনুরূপ অঙ্ক, সব অনুরূপ। এইবার এইখানে এই পর্যন্ত আমরা যেটা পাচ্ছি, যে লাস্টেরটা দেখে 104 দাগেরটা, দেবজিৎ
3400 টাকা একটা রেডিও কিনে 2890 টাকায় বিক্রি করলে ক্ষতির শতকরা পরিমাণ কত? 92 টাকা। অর্থাৎ 91 আর 92 দাগটাকে যদি ফলো করি তাহলে আমরা 91 থেকে 100 দাগ পর্যন্ত সমস্যার সমাধান করতে পারছি। আবার এইদিকে 81 আর 82 যদি ফলো করি তাহলে 90 পর্যন্ত করতে পারছি। এদিকে 81 আর 82 দাগ যদি ফলো করি সেখান থেকে আমরা 81 থেকে 90 পর্যন্ত সমস্যার সমাধান করতে পারছি। তাহলে এই যে 81 দাগ থেকে 100 দাগ পর্যন্ত আলটিমেটলি আমাদের 4টে অঙ্ক আছে। 4টে অঙ্কের সমাধান যা আমরা দেখলাম তার উপর বেস করে এই কটা তোমার HW থাকলো 20টা। কয়টা থাকলো? 20টা। এবার আমরা চলে যাব পরবর্তীতে আমাদের যে হোয়াইট বোর্ড রয়েছে আমরা যেখানে সলিউশন করব সেটা 100। আচ্ছা, এখানে আমরা কত দাগ পর্যন্ত দেখেছিলাম? 104 দাগ পর্যন্ত দেখেছিলাম। সরি, এখানে 20টা অঙ্ক না, 24টা অঙ্ক হবে। 100 দাগ নয়, 81 থেকে 104 পর্যন্ত। এখানে 104 পর্যন্ত আছে। এরপরে আমরা যাব 105 দাগে। 105 দাগের সমস্যাটা দেখব। দেখো, ভালো করে লক্ষ্য করে, এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের। ক্রয় মূল্যের দ্বিগুণ যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভের শতকরা হার কত হয়? 105 দাগ। সলিউশনটা দেখো, এটা ভিন্ন অঙ্ক। ক্রয় মূল্যের দ্বিগুণ হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ধরি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। তুমি যা খুশি ধরো, কোনো অসুবিধা নেই। সুতরাং বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্য সমান সমান ওই 100 টাকার 2 গুণ, অর্থাৎ 200 টাকা। 100 টাকা 2 গুণ। এবার কি হলো? লাভ হলো। চেকার বোর্ডে লাভটা বুঝে গেলে 200 টাকার থেকে 100 টাকা বিয়োগ করে দাও, থাকলো কত? 100 টাকা। সুতরাং লাভের শতকরা হার ইকুয়াল টু যত, বা এই জায়গাটা অনেকে কি করো একবারে করে দিচ্ছ, বারবার কিন্তু এটা লিখতে হবে। যতবার লিখবে ততবার তোমার মনে থাকবে আর ততই তোমার পরীক্ষায় দক্ষতা বাড়বে। তাহলে এবার কি করব? যত টাকা, 100 টাকা লাভ হয়েছে 100 টাকার মধ্যে ইন্টু 100%। এবার কি করব? 100 100 কেটে দেব, অর্থাৎ 100% লাভ হয়েছে। উত্তর কি? শতকরা লাভের শতকরা হার কত? উত্তর লেখো। সুতরাং লাভের শতকরা হার 100%। সমাধান করলে তুমি, সমাধানও 100% সঠিক হলো। চলে যাব পরের অঙ্ক 106 দাগে। 105 হয়ে গেল, 106 আসি। ক্রয় মূল্যের অর্ধেক যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্ষতির শতকরা হার কত? তাহলে 106 দাগের সলিউশনটা আমরা এখান থেকেই দেখে নিতে পারি। ধরি ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য তার অর্ধেক। 100 টাকা ভাগ 2 কত হয়? 50 টাকা। তাহলে লাভ না হয়ে কি হয়? তখন ক্ষতি হয়। ক্ষতির পরিমাণটা কত হয়? ক্ষতি হয় 100 টাকা থেকে 50 টাকা বিয়োগ করো, 50 টাকা। তাহলে এখানে লাভের পরিবর্তে কি লিখবো আমি? এখানে লিখবো ক্ষতির শতকরা হার। এই জায়গাটা শুধু চেঞ্জ হবে। 50 টাকা ক্ষতি হয়েছে 100 টাকার মধ্যে ইন্টু 100%। 100 কাটা গেল, তাহলে 50% ক্ষতি হয়েছে। তাহলে এখানে আমি কি লিখবো তখন? ক্ষতির শতকরা হার তখন হয় 50%। 50% তখন ক্ষতি হয়। 106 দাগের অঙ্কটা কিন্তু হয়ে গেল।
শুধু সবুজ জায়গাগুলো লক্ষ্য করো, এই জায়গাগুলো চেঞ্জ হলো। কিন্তু তোমার ক্ষেত্রে কি হলো, আমি তো এখানে ডিলিট করে লিখতে পারলাম, তোমার কিন্তু আবার নতুন করে সিডাব্লিউ তে লিখতে হচ্ছে। এই জায়গাটা নতুন করে কোষে করো। যদি শর্টে করো আমি কিন্তু সিডাব্লিউ ক্যান্সেল করব। যাব পরবর্তী সমস্যা 107 দাগে। ক্রয় মূল্যের 3 গুণ যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভের শতকরা হার কত? সেম অঙ্ক, এবার আমরা কালো কালি দিয়ে দেখব। 107 দাগ, 107 দাগ, আবার নতুন করে করো সিডাব্লিউ। ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে, আচ্ছা এখানে ডিলিট করা যাচ্ছে না, আমি এইখানে এই জায়গাটা করি। বিক্রয় মূল্য কত হবে? 100 টাকার 3 গুণ সমান সমান 300 টাকা। এই 300 টাকা হয়ে গেল। তাহলে ক্ষতি হলো না, এবার কিন্তু লাভ হলো। লাভ কত হলো? 300 টাকার থেকে 100 টাকা বিয়োগ করলাম, 200 টাকা হলো। তাহলে এখানে ক্ষতির না হয়ে লাভের করে দেব। লাভের শতকরা হার যত বাই যার মধ্যে ইন্টু 100%। তাহলে 200 টাকা লাভ হয়েছে 100 টাকার মধ্যে ইন্টু 100%। 100 আর 100 কাটা গেল, 200%। 200% লাভ হয়েছে। তাহলে এখানে কি লিখবো? লাভের শতকরা হার 200%। এই পর্যন্ত লাভের শতকরা হার 200%। চলে যাব পরবর্তী সমস্যা 108 দাগে। 108 দাগে ক্রয় মূল্যের 4 গুণ যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভের শতকরা হার কত? 107 দাগের মতো 108 দাগ করবে। এখানে 4% মানে 4 গুণ করে দেবে। 4 গুণ করলে কত হবে? 4 গুণ করলে সেখানে 400 টাকা বিক্রয় মূল্য হবে। আর লাভ কত হবে? লাভ 200 টাকার জায়গায় হবে 300 টাকা। আর লাভের শতকরা পরিমাণ হবে 300%। এটা নিজে করবে। এই জায়গাটা আমি বলে রাখলাম, তুমি নিজে নিজে করবে। তাহলে 108 দাগ কি পেলাম আমরা? 108। 108 হচ্ছে তোমার HW, নিজে করবে। 109 দাগে ক্রয় মূল্যের 5 গুণ যদি বিক্রয় মূল্য হয় তবে লাভের শতকরা পরিমাণ কত হয়? 109 দাগ। এটাতে 400% লাভ হবে, এখানে 300% লাভ হবে। নিজেরা করে বের করবে। 109 দাগ গেল। 10 দাগ, তুমি বাংলায় 70% নম্বর পেয়েছো, তোমার প্রাপ্ত নম্বর 63 হলে কত নম্বরে পরীক্ষা হয়েছে? ম্যাজিক সূত্র ব্যবহার করতে হবে 110 দাগে। চলে যাব সমাধানে। দেখো সমাধান পদ্ধতিতে চলে যাব এবার। 110-এর সলিউশন। 110-এর সলিউশনে কি হচ্ছে? প্রাপ্ত নম্বর সমান সমান 63, আর 70% নম্বর পেয়েছি। তাহলে কত নম্বরে পরীক্ষা হয়েছে? দেখো যত নম্বরে পরীক্ষা হয় তার উপরে পার্সেন্টেজ তুমি পাও, এটা তো সত্যি। তাহলে মোট নম্বর সমান সমান কত? ধরি, এখানে লিখেই করবে পুরোটা। ধরি মোট নম্বর সমান সমান এক্স। তাহলে মোট নম্বর এর উপরে 70% তুমি পেয়েছো, সেটা সমান সমান 63। অর্থাৎ ম্যাজিক সূত্র 2 এর কোন পাশটা তুমি জানো না? বাম পাশটা জানো না। বাম পাশটা তুমি এক্স ধরেছো, তাহলে এক্স এর 70% সমান সমান 63, বা এক্স এর
70/100 ইকুয়াল টু 63, বা এক্স সমান সমান 63/70 ইন্টু 100। কেন এটা করলাম? এই 100 এই পাশে ভাগ ছিল, এই পাশে গিয়ে গুণ করলাম। এই 70 এই পাশে গুণ ছিল, এই পাশে গিয়ে ভাগ করলাম। এবার আমরা কাটাকাটি করব, 0 আর 0 কাটলাম। এবার কত? 7 নং 63, 9 গুণ 10 সমান সমান 90। তাহলে মোট নম্বর কত ছিল? এক্স। আর এক্স ইকুয়াল টু 90 বেরোলো। সুতরাং আমি কি বলতে পারি? মোট নম্বর ইকুয়াল টু 90। অথবা বইয়ের লাইন অনুযায়ী যদি বলি কত নম্বরে পরীক্ষা হয়েছে, তাহলে তুমি উত্তর এটা না লিখে এটাও লিখতে পারো। সুতরাং 90তে পরীক্ষা হয়েছে, 90তে পরীক্ষা হয়েছে, এই কথাটাও তুমি লিখতে পারতে। তাহলে একবার দেখে নাও পুরো সমাধানটা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমার সমাধান করতে হবে। কত দাগ? 110 দাগ। 111 দাগ। 111 দাগে আমরা কি পাবো? তুমি ভূগোলে 80তে 64 পেয়েছো, শতকরা কত পার্সেন্ট নম্বর পেয়েছো? তাহলে এই অঙ্কটা তুমি নিজে করবে, আমি একদমই করে দেব না। ম্যাজিক সূত্র 1 ব্যবহার করবে। 111 দাগ। তুমি 80তে 64 পেয়েছো, তাহলে কত পেয়েছো? যত বাই যার মধ্যে ইন্টু 100%, পুরো লিখে এই অঙ্কটা সমাধান করে নেবে। 112 দাগ। 112 দাগে আমি কি পাচ্ছি? যে তুমি ইতিহাসে 30-এর মধ্যে 90% নম্বর পেয়েছো। কত নম্বর পেয়েছো? তাহলে ম্যাজিক সূত্র, তুমি 30-এর মধ্যে পরীক্ষা হয়েছে, মোট নম্বরের 90% সমান সমান প্রাপ্ত নম্বর। এইটা হচ্ছে তোমার ম্যাজিক সূত্র 2তে অঙ্ক অনুযায়ী। লাভ ক্ষতির অঙ্কে লাভ হচ্ছে কোথায়? লাভ ক্ষতির অঙ্কে এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য। আর অঙ্কের ক্ষেত্রে, বিষয়ের নম্বর পাওয়ার ক্ষেত্রে মোট নম্বরের উপরে এটা প্রাপ্ত নম্বর। এই দুটো কোন পাশে লিখতে হয় এটা জেনে রাখতে হয়। তাহলে মোট নম্বর হচ্ছে 30, তার 90/100 হচ্ছে তোমার প্রাপ্ত নম্বর। তাহলে 27 নম্বর পাবে। পুরো লিখে লিখে করবে। এখানে এটা কিন্তু লিখে করবে, এটাকেও তুমি লিখে করবে। সম্পূর্ণ লিখে লিখে করার দায়িত্বটা তোমার। আমি সিডব্লিউ যখন চেক করব তখন কিন্তু এই পুরোটা লিখে করেছো সেটা যেন পাই। যাব 113 দাগের সমস্যাতে। 113 দাগে কি বলছে একবার দেখে নাও। 113 দাগের সমস্যায় পাচ্ছি তুমি বাংলায় 60% নম্বর পেয়েছো, তোমার প্রাপ্ত নম্বর 48 হলে পরীক্ষা হয়েছে কত নম্বরে? 110 দাগের অনুরূপ। 110 দাগের মতো 113 দাগ সম্পূর্ণ নিজে কষে করবে। 114 দাগের সমস্যায় কি বলছে? তুমি ভূগোলের 90তে 54 পেয়েছো, শতকরা কত পার্সেন্ট নম্বর পেয়েছো? ওই সেই একই রকম ভাবে সম্পূর্ণ নিজে করবে তুমি এটা। 114 দাগ ম্যাজিক সূত্র 1 ব্যবহার করে নিজে নিজে করবে। 115 দাগে চলে যাব। শেষ সমস্যা আজকের দিনের জন্য। 115, তুমি ইতিহাসে 40-এর মধ্যে 85% নম্বর পেয়েছো, কত পেয়েছো? তাহলে 40-এর মধ্যে 85% নম্বর পেলে এই হচ্ছে 40 এর 85%। তাহলে 40 ইন্টু 85 ভাগ 100 সমাধান করলে বেরিয়ে যাবে। লিখে করতে হবে। তাহলে 81 দাগ থেকে 115 দাগ পর্যন্ত সব অঙ্ক খাতায় কষে সম্পূর্ণ লিখে করবে। কোথাও কোনো শর্টে অঙ্ক করা যাবে না। আচ্ছা, এবার এটা করার জন্য কি হলো? এটা করার জন্য তোমাকে প্রশ্ন খাতায় টুকতে হবে। প্রশ্ন হবে কালো কালি, আর উত্তরগুলো সব হবে নীল কালি।
এই কম্বিনেশনটাও তোমাকে রাখতে হবে, তাহলেই তোমার HW যেটা দেওয়া হলো এই HWটা গ্রান্টেড হবে। তাহলে আজকে আমরা দেখলাম নিশ্চিত নবোদয় বইয়ের নবম অধ্যায় শতকরা হার 81 দাগ থেকে 115 দাগের সমস্যা। এখানে আমরা 4টে সমস্যা মূলত সমাধান করলাম এবং একই রকম অঙ্কগুলোকে তোমার নিজের অনুশীলনের জন্য দেওয়া হলো HW হিসেবে। CW HW রেডি করে রাখো, নির্দিষ্ট সময়ে জমা করবে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তোমাকে চান্স পেতেই হবে এবং তুমি চান্স পাবেই পাবে। সায়েন্স স্টুডিওর তরফ থেকে এই শুভকামনা রইল। টাটা।